ওহ পূজামা, তোর যে কত গুণ। পূজামা, তুই এই রকমই সারা জীবন হেসে হেসে কাটাবি, ঠিক আছে? হ্যাঁ বাবা, শত্রুর মুখে ছাই দিয়ে আনন্দে থাকবো। একদম। দেখি দেখি, দেখ কি করেছে। আরে বন্ধু, এক্সিলেন্ট, না দারুণ হয়েছে। বাজার হাজির। হ্যাঁ, এসে গেছে। থ্যাংক ইউ তোমাদের এত কম সময়ের মধ্যে এত কিছু অ্যারেঞ্জ করার জন্য। ওয়েলকাম বন্ধু। আরে আমরা সব সময় এট ইওর সার্ভিস অলওয়েজ। আচ্ছা এখন যাও যাও, রেখে দাও ওগুলো। চল চল। ভেতরে রাখ। আর হ্যাঁ শোনো, এই কদম ফুল আর আম পাতাগুলো লাগিয়ে দিও কিন্তু। আচ্ছা ঠিক আছে। ওমা, তোমার সংসার আবার তোমার হাত থেকে চলে গেল। অত সহজ নয়। আর আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, তুমি বলছো অত সহজ নয়। শোন সোমনাথ, এই বাচাল মেয়েটা যখন বাড়িতে ছিল না, তখন আমাকে যে কি পরিমাণ বাড়ির কাজ করতে হয়েছে তোকে বলে বোঝাতে পারবো না। বাড়িতে কাজের জন্য তো একটা লোকের প্রয়োজন নাকি? শোন সোমনাথ, আমি না তো বোকা নই। শিবের বিয়ে দেব, বাড়িতে একটা বউ আনবো, তারপর এই বাচালটাকে বাড়ি থেকে কিভাবে তাড়াবো দেখিস। মা, তোমার দূরদর্শিতা আছে। ও মা শোনো না, বলছি যে তোমার কি মনে হয় মহারাজ এই বাচালটাকে ডিভোর্স দেবে? নিশ্চয়ই দেবে, নইলে অ্যাপ্লিকেশনে সাইন করবে কেন? ডিভোর্স আমি করাবোই। জয়ন্তদা এসো। হ্যাঁ। আচ্ছা বন্ধু, মালাগুলো আমি লাগিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে লাগিয়ে দাও। আমি কি ভেতরে আসতে পারি? তুমি? আরে বাবা, এ তো মেঘ না চাইতেই জল। কি এটা? পূজার বয়ফ্রেন্ড। কি? তুই এখানে? তোর খবর নিতে এলাম। তোমার বন্ধুর খবর খুব ভালো আবির। এটাই তো তোমার নাম, তাই তো? হ্যাঁ কাকু, ঠিক বলেছেন, আমি আবির। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।